থাকার কারণে একটা উল্কাও পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে না। আল্লাহু আকবার। এই আসমান, যে আসমানের কারণে পৃথিবী সুরক্ষিত আছে, আহা, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে একটা আসমানও থাকবে না, একটা আসমানও থাকবে না। ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠাকে যেমন এইভাবে গুটিয়ে ফেলা হয়, 7টা আসমানকে আল্লাহ তাআলা গুটিয়ে তার কুদরতি ডান হাতে নিয়ে একটা আছাড় মেরে সবকিছু লন্ডভন্ড করে দিবেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আসমান সমূহ আর জমিনে যা আছে, আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া সবকিছু লন্ডভন্ড ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় একটা ফুৎকার মারবেন, গোটা বিশ্বজগৎ এই ফুৎকারে কেঁপে উঠবে। এখন তো বাংলাদেশে ভূমিকম্প হলে পাশের দেশে হয় না, এক মহাদেশে হলে আর এক মহাদেশে হয় না, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবেন, গোটা মহাবিশ্ব একসাথে কেঁপে উঠবে। ভূমিকম্পের নামে আল্লাহর জন্য সূরা দিয়েছেন, সেই সূরার নাম সূরা জিলজাল। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, এমন ভাবে গোটা পৃথিবী কেঁপে উঠবে, এই যে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, দুনা তুলার মতো এগুলো উড়ে যাবে। সূরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, পাহাড় সহ এই পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, আর এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে। আসমান একটার উপর আরেকটা লন্ডভন্ড হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে এক আসমানের উপর আরেক আসমান পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। ইসরাফিলের সিংহারে ফুৎকারের পরে পরিস্থিতি কত জটিল হবে আল্লাহ পরের আয়াতে বলেছেন, ইদাস সামাউন ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ, আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আর ওই তারকারাজি বিশাল বিশাল তারকাগুলো বিস্ফোরিত হয়ে যাবে, খসে খসে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝেন? তারকা, এক একটা তারকার সাইজ কত বিশাল। পৃথিবী হচ্ছে এত বিশাল, যার আয়তন পৃথিবীর বিজ্ঞানও জানে না। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, আর 3 ভাগ হলো পানি। 3 ভাগ কি? পৃথিবী কত বড় একটু আন্দাজ করেন তো। অনেকে তো আছে মৌলভীবাজার সিলেটের বাইরেও কোনোদিন যায় না। আমার তো বাংলাদেশ সফর শেষ, ছোট্ট একটা দেশ, এটা ছোট্ট দেশ, এক বিভাগ থেকে আরেক বিভাগে কয়েক ঘন্টায় যাওয়া যায়। এটা কোনো বড় দেশ হইল? অনেক ছোট। আর পাশের দেশে যান আপনি, কলকাতা থেকে দিল্লিতে আপনি ট্রেনে যেতেই 24 ঘন্টার উপরে লাগবে, এত বিশাল তাদের দেশ। আমাদের চেয়ে 30 গুণ বড়, কানাডা আমাদের চাইতে 90 গুণ বড়, আমেরিকা 100 গুণ বড়, রাশিয়া বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়। এইরকম পৃথিবীতে 250টার বেশি দেশ আছে। এই 250টার বেশি দেশ নিয়ে পৃথিবী নয়, 250টার বেশি দেশ নিয়ে পৃথিবীর মাটি। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। এক একটা মহাসাগরের আয়তন শুনলে আপনার চক্ষু কপালে উঠে যাবে। প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,52,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। এই বিশাল জলরাশি আছে, মাটি আছে, সব মিলে পৃথিবী, যার আয়তন আমরা জানি না। এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। মানে আপনি 13 লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে ঢুকাই দিতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা বলবেন, হুজুর তাহলে সূর্যকে এত ছোট দেখি কেন আমরা? বড় বস্তু উপরে উঠলে ওইটাকে ছোটই দেখায়। সিলেট এয়ারপোর্টে রানওয়েতে যখন বিমান আসে, রানওয়েতে বিমান দেখলে খুব বড় লাগে, আর ওটা যখন 30-40 হাজার
ফুট উপরে উঠে যায় তখন দেখতে পাখির মতো লাগে, তাই না? কিন্তু এটা যখন রানওয়েতে আসে তখন খুব বড় লাগে, উপরে উঠলে ছোট লাগে। সূর্যকে আপনার কাছে এত ছোট লাগে, আপনি যে দেখতেছেন এটাই তো বেশি, কারণ আপনার এই পৃথিবী থেকে সূর্য হলো 15 কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? কত কোটি? 15 কোটি কিলোমিটার দূরে। এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই যে সন্ধ্যার পরে মাগরিবের পর থেকে আসমানে আকাশে কিছু তারা দেখতেছেন না, এই তারাগুলো দেখা যায় আরো ছোট, কিন্তু আসলে কি সাইজ ছোট না। এক একটা তারকা কত বড়, অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন তথ্য বের করেছে। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিনে বলা হয়েছে বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যে তারকা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, ওই তারকা মানে এর বাইরে তারা এখনো যাইতে পারেন নাই। এখনো পর্যন্ত তাদের যন্ত্রপাতি দিয়ে যে তারকা পর্যন্ত যেতে পেরেছেন সেটার নাম তারা দিয়েছেন YU স্কুটি।